মোটু আমার ভাই আমার বন্ধু কেঁদো না। এই নাও পার্সোনালিটি চেঞ্জ গান। এটা যার উপরে চালাবে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি চাওয়ালা চা সিঙ্গারা তোমাকে না দেয় তাহলে ও খুব ভালোবেসে চা সিঙ্গারা দিতে শুরু করবে। পার্সোনালিটি হিসাবে ওর জামা কাপড় চেঞ্জ হয়ে যাবে বন্ধু। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আসো আসো মোটু পাতলু আসো, এখানে বসো, এখানে বসো, এখানে। হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে তুমি ফিরে আসবাই। পাতলু এখন পার্সোনালিটি চেঞ্জ গানের কোনো দরকারই নেই। আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। মোটু পাতলু স্মাইল প্লিজ। মোটু পাতলু কোথায় গেল? আরে ওরা আমার খুব ভালো বন্ধু, আমি ওগো সারা জীবন ধইরা সিঙ্গারা খাওয়ামু। মোটু নিচে বক্সার আছে, ওর উপরে পড়লে কিন্তু সারা জীবনের জন্য উপরে চলে যাব। ডাইরেকশন চেঞ্জ করো শিগগিরই। কেউ ডাইরেকশন চেঞ্জ করে দাও, বক্সের নিচে আছে। আমি বেরোলাম লাল প্যান্ট পরে। মোটু পাতলু, এখন আমি তোমাদের আমার সিলেক্টেড গান শোনাবো। বসে পড়ো, বসে পড়ো। এই গান তো বক্সারের পুরো পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছে। এরকম থাকলেই ভালো হবে। বক্সার দাদা গান গাওয়া বন্ধ করো, ইচ্ছা হলে আমাদের মারতে থাকো। আরে অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। আমরা মার খেতে রেডি আছি। ওই তোমরা দুজন এখান থেকে যেতে পারবে না, আমার গান তোমাদেরকে পুরোটা শুনতেই হবে। ওই দাঁড়াও দাঁড়াও। আরে এই গানের প্রভাব তো পাখিদের উপরও পড়ছে। ট্রিগার থেকে হাত সরাও। উপরওয়ালা যখনই দেয় দু হাত ভরে দেয়। দুটো শিকার পাঠিয়ে দিয়েছে। ওই যা কিছু তোমাদের কাছে আছে সব আমাকে দিয়ে দাও। দাও 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 দাও। মোটু তুমি এনারও পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছো। সিঙ্গাম স্যার, আমাদের কাছে খালি পকেট, খালি পেট আর অনেক অনেক খিদে আছে। যা যা চাই তুমি নিয়ে নাও। আমাকে বুদ্ধু বানাচ্ছ। কিছু নেই, কিছু নেই, খালি পকেটে ঘুরে বেড়াও, লজ্জা করে না। ও ঘুষিটা আমার বন্ধু, বেশ হয়েছে, আর ঝাড়ু দিতে হবে না। চলো গিয়ে দেখি যে মোটু পাতলু আমার পার্সোনালিটি চেঞ্জ গান দিয়ে চাওয়ালাকে ঠিক করেছে না করেনি।
ডক্টর ঝটকা মোটু পাতলু কোথায় আছে? ওরা আমার গান না শুনেই পালিয়ে গেছে। আমি ওদের ছাড়বো না। ওই আরে তুমি আবার গান গাওয়া কবে থেকে শুরু করলে বন্ধু? জানি না, মনে হচ্ছে অনেক অনেক জন্ম ধরে গাইছি। তুমিও শোনো। मैं निकला 3-4 गाड़ी लेके ও আমার ওষুধের টিপ লিখে বলছি গান বন্ধ করো। আমার শুকনো পাপড়ের টিপ দিল। আমার উপর এসে পড়েছে। যা কিছু আছে আমার হাতে দিয়ে দাও। শিগগিরই 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 শিগগিরই। আরে এ তো মোটু পাতলু সবার পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছে। এবার কি হবে বন্ধু? স্যার, ও স্যার, 1 মিনিট দাঁড়ান না। এই, ভেবেছিলাম ব্যাংক লুট করে মনটা খুশি হয়ে যাবে, কিন্তু জানতাম না মাঝখানে চিঙ্গাম এসে যাবে। বত বত ইতুন্দল কবিতা বললে। কবিতার বাচ্চা, আরে আমি তোমাদের মতো কথা কেন বলছি? কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর এখান থেকে পালাও। স্যার স্যার, প্লিজ গিভ মি আ চান্স। আমি খুব ভালোভাবে কাজ করব। আপনি যা বলবেন আমি তাই করব। স্যার, আম্মা, স্যার, দাঁড়ান না, শুনুন তো, আম্মা। আই! একটা সুযোগ স্যার, শুধু একটা সুযোগ। আমি আপনার দলে মিশে সব কাজ করব। বাস বাস, মনে হচ্ছে চিঙ্গাম স্যার বদলে গেছে। হ্যাঁ, ও পুলিশ থেকে চোর হয়ে গেছে। ওকে একটা কাজ দিয়ে একটু পরীক্ষা করে দেখলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিক বলেছো নাম্বার 1। মোটু পাতলু আমাকে খুব বিরক্ত করেছে। চিংগাম যাও, ওদের বলো যে এখন ওদের নম্বর এসেছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর মোটু পাতলুকে মারতে মারতে আমার সামনে নিয়ে এসো। ঠিক আছে, বসের আদেশ শিরোধার্য। আয়ামা, You can. হ্যালো। ওই মোটু পাতলু প্রাণ বাঁচিয়ে পালাও। চিংগাম, জন, বক্সার সবাই তোমাদের খুঁজে বেড়াচ্ছে। একবার ওদের হাতে পড়ে গেলে আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। মোটু শিগগিরই চলো এখান থেকে। আমাদের পেছনে পুরো সেনা পড়ে আছে। আরে মোটু পাতলু আমার বন্ধু, আরে কোথায় চলে গিয়াছিলা তোমরা? আসো আসো, গরম গরম সিঙ্গারা খাও, আসো, বসো বসো। না না, এখন না, আগে। আরে মোটু, এর পার্সোনালিটিও চেঞ্জ হয়ে গেছে। দেখো না কত ভালোবেসে সিঙ্গারা খাওয়াচ্ছে। আর এর জামা কাপড়ও বদলে গেছে। ফ্রিতে সিঙ্গারা? আরে এর জন্য তো সবকিছু করেছিলাম। খাওয়াও খাওয়াও, আরো খাওয়াও। মোটু পালাও, ওরা এসে গেছে। সিঙ্গারা পরে খেয়ে নিও। আরে ভাইয়া, কি কথা কইতাছো? তোমরা পালাতে পারবা না যতক্ষণ না আমি তোমাদেরকে প্রাণ ভইরা সিঙ্গারা না খাওয়াইতেছি। বেশ বেশ, হয়ে গেছে। আর খেতে পারছি না, কিন্তু তুমি খাওয়াতে থাকো। মোটু, ওরা এসে গেছে, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু একটা করো। এত সিঙ্গারা খাওয়ার পরও তোমার পেট খালি আছে। আইডিয়া,
দড়িটাকে ছেড়ো আর এখান থেকে পালাও শিগগিরই। আরে ভায়া, আরে দাঁড়াও, আরে দাঁড়ায় পড়ো। আরে ভায়া, আমার সিঙ্গারা তো খায়া যাও। আরে আমার সিঙ্গারা তো খায়া যাও। মোটু পাতলু দাঁড়াও, আরে আমার গানটা তো শুনে যাও। ওই দাঁড়াও, আমার মার তো খেয়ে যাও। ডক্টর ঝটকাকে ফোনটা করি। হ্যালো বড়দা, বাঁচাও! পুরো সৈন্যদল আমাদের পিছনে পড়ে আছে। এদের পার্সোনালিটি আবার আগের মতো কবে হবে বড়দা? তোমরা পালাতে থাকো মোটু, ওরা 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, 1-2 মাস না, 1-2 মাস। বন্ধুরা, আমরা এত সুন্দর ফটো তুলি যে বাদশাহ আকবর, আনারকলি আর সান্টা ক্লজ পর্যন্ত আমাদের ফ্যান। আইয়া এটা কিভাবে হতে পারে? বাদশাহ আকবর তোমাকে কিভাবে চেনেন? কিভাবে 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 কিভাবে? এই দেখো বাদশাহ আকবরের ফটো। একবার ওনার সিপাহীরা মেসেজ পাঠালো যে বাদশাহ আমাদের দিয়ে ফটো তুলতে চান। তখন আমরা ডক্টর ঝটকার টাইম মেশিনে বসে গেলাম আর ওনার ফটো তুলে এলাম। তাই তো পাতলু? হ্যাঁ, এবার এই নাও, সবাই মিষ্টি খাও। এই দেখুন, আমরা আক্কুর ফটো তুলে আসছিলাম, টাইম মেশিনে বসেছিলাম। এই দেখুন বাদশাহ আকবরের ফটো। ওরে বাবা, এই আক্কু আবার কে? আরে বাদশাহ আকবরের বাড়ির ডাকনাম হলো আক্কু। ও যে ধরে বসলো যেন আমি ওকে নাম ধরেই ডাকি আক্কু। তাহলে আমি কোথায় ছিলাম? যেখানে ছিলে সেখানেই থাকো, আর সামনে এগিয়েও না। এই দেখুন আনারকলির ফটো। আমরা টাইম মেশিনে বসেছিলাম যে সেলিম আনারকলিকে নিয়ে এসে পড়লো আর বলতে লাগলো যে দাদা এনার একটা ফটো তুলে দাও। জানি না আপনার মতো ফটোগ্রাফার আর পাওয়া যাবে কি না। আমরা এই ফটোটা তুললাম আর তারপর আবার টাইম মেশিনে বসতে যাচ্ছিলাম, কিন্তু সান্টা ক্লজ চলে এলো আর তুমি ওর ফটো তুলে দিলে কি, তাই তো? হ্যাঁ বড়দা, ওই ঘটনাটা তো খুবই মজার ছিল। হয়েছিল কি যে পাতলু, মিষ্টি শেষ হয়ে গেছে না আরো বাকি আছে? শেষ হয়ে গেছে। তাহলে আমরাই শুরু হয়ে যাই বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। অনেকক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছে। আরে সার বানাই দিল একদম। কোথায় যাচ্ছো? হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও। আমাদের বোকা ভেবেছো? এতক্ষণ ধরে গল্প কাকে শোনাচ্ছ? নিজের ফটো দেখিয়ে আকবরের ফটো বলছো? হ্যাঁ, ছাড়বো না তোমাকে। আরো, আরো। আরে তুমি তো খুব খারাপ ভাবে মার খাওয়ালে। নিজের মুখে কুলু পাড়তে পারো না নাকি? আমার আগে কেউ নেই। ওই বক্সার দাদা, এখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। এমন ফটো তুলে দেবো যে আপনিও জীবনভর মনে রাখবেন। একবার বাদশাহ আকবর। চুপ করো, না হলে এখানেও মার খাবে। ওকে ওকে, লাইটস আরো কাছে নিয়ে এসো। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো একটু, আরো একটু, আরো একটু কাছে, আরো কাছে। ওই শিগগিরই ফটো তোলো। আর একটু কাছে। ওই আর কত কাছে? আমার গালগুলো পুড়ে যাচ্ছে। আর কি কি পোড়ানোর ইচ্ছে আছে? ওই, এই নাও। মোটু, ক্যামেরা কোথায়? শিগগিরই শুট করো। দেখো কি সুন্দর দৃশ্য। ক্যামেরা তো নিচেই রয়ে গেছে। আরে কি রকম ক্যামেরাম্যান তুমি? চলো আরো একবার এখানে আসবো। এই ফটোগুলো যদি তুলতে পারো তাহলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারবো। চলো নিচে। আমার কোমর। মোটু, আমরা ক্যামেরা নিয়ে নিয়েছি, তুমি লাইটটা নিয়ে নাও শিগগিরই। ওই আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এই নাও। আমার উইগ, আমার উইগ।
এই যে শুনুন, আমি না ডনের ফটো তোলাতে চাই। ডন ডন যার খোঁজ 11টি দেশের পুলিশেরা করছে, যাকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। প্লিজ প্লিজ অন্য কোথাও যান, নাহলে এখানে পুলিশ চলে আসবে। উফ, আমি ওই ডনের কথা বলছি না, আমি এই ডনের কথা বলছি। আমার ডগের নাম হলো ডন। ও খুব ভালো অভিনয় করতে পারে। আমি ওকে অ্যাক্টর তৈরি করতে চাই। আরে ডগি, আরে অ্যাক্টর। ডগিরা কখনো অভিনয় করে নাকি? আমাদের আমার ডনকে নিয়ে হাসাহাসি করলে একদম ভালো হবে না কিন্তু। ও যদি একবার রেগে যায় তাহলে ওকে থামানো মুশকিল নয়, অসম্ভব হয়ে পড়বে। চলো এর ফটো তোলো। ওকে ডন দাদা, আপনি এখানে চুপচাপ বসে থাকবেন। আরে ডন ভাই, আমি যখন বলবো স্মাইল, তখন স্মাইল করবে, ওকে? মাগো, মাগো, বাবা গো, ঠাকুমা গো, বাঁচাও গো। ডন প্লিজ থামো। ম্যাডাম, ও আমাদের কামড়ালো কেন? ওকে কখনো ভাই বলবে না, ওর ভাই ওকে খুব বিরক্ত করে, তাই ও ভাই শুনলেই ক্ষেপে যায়। চলো সরি বলো, বলো সরি। আরে সরি তো বলে দেব, কিন্তু ডন আছে কোথায়? ওই তো তোমার পেছনে। আরে এত ছোট একটা ডগিকে দেখা ভয় পাইয়া পালাইতাছো মোটু, হ্যাঁ? ডন, একবার যদি এক পাও আগে বাড়িয়েছো তাহলে খুব মারবো। চলো পালাও, পালাও এখান থেকে। তোমার মালিকের সামনে আমরা তোমাকে কিচ্ছুটি বলিনি, কিন্তু এখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ডন। কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? আমি একটা ছোট আদুরে বাচ্চা, ওরা দুজন আমাকে লাঠি দিয়ে মারছে। বন্ধুরা আসো আর এই দুজনকে বলি যে আমাদের বাচ্চাদের মারলে তার ফল কি হয়। এ তো একজন খুবই বড় অ্যাক্টর। পালাও। বাঁচাও। খবরদার, আর কোনোদিন এই বাচ্চার গায়ে হাত দেবে না। এই তো অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে ডান্সও করে। সব বড় বড় ডগস চলে গেছে, চলো এবার একটা শিক্ষা দিই। এবার কোথায় যাবে সোনা? এবার দেখবে কেমন শিক্ষা দিই তোমাকে। আমি খুব বাজে, আমি খুব দুষ্টু, আমার শাস্তি পাওয়া উচিত। আরে! অবশ্যই পাওয়া দরকার। দাও লাঠিটা দাও, আমি নিজেই নিজেকে শাস্তি দেবো আজকে। আও, দেখাচ্ছে মজা। মোটু দৌড়াবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি রেডি আছি। বাবা গো, মা গো, মাসি গো, মা গো, ঠাকুমা গো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। মোটু পাতলু, তোমার
ফটোশপ কেমন চলছে বন্ধু? আমার ওষুধের দিবি, আমার শুকনো পাপড়ের দিবি। এটা তো বলে দাও যে আমাকে মারছো কেন বন্ধু? আমাদের ফটোশপের নামে ঘৃণা ধরে গেছে। ওরে বাবা, আরে আমি আমার প্রতিবেশী লেডিকে ও ডগি ডনের সঙ্গে ফটো তোলার জন্য তোমার কাছে পাঠালাম, আর তুমি আমাদেরই মারছো। ডন, ডন, আরে তোমরা দুজন এইভাবে হাসছো কেন বন্ধু? আমাদের ডন নামে ঘৃণা হয়ে গেছে। চলো মোটু, হিসাব মিলিয়ে নেওয়ার সময় চলে এসেছে। ওরে বাবা! ও, বাঁচাও! বাঁচাও দাদা! ও মোটু পাতলু, এখানে এত বড় লাইন কেন লেগেছে বন্ধু? আপনারা জানেন না বুঝি যে মোটু পাতলুর ফটোগুলো ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে বেস্ট ফটোস অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছে, আর আমার ডগি ডন ফিল্মের রোলও পেয়ে গেছে। নিন, মিষ্টি খান। ওরে বাবা, ফটো তোলার 20 বছরের অভিজ্ঞতা আমার আছে, আর অ্যাওয়ার্ড মোটু পাতলু পেয়ে গেল। এই নিন স্যার। আমার প্রিয় ভাইরা এবং বোনেরা, মোটু পাতলু এবং ওদের বন্ধু জটকা ঘসিটারাম টিভি প্রডিউসার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরা আমাদের মনোরঞ্জন করার জন্য ভালো ভালো অনুষ্ঠান তৈরি করবে আর আমাদের স্থানীয় কেবলে দেখাবে। এদের সব অনুষ্ঠান খুব হিট করবে, আর করবেই না বা কেন, এদের সঙ্গে আমার মতো মহান অ্যাক্টর যখন সঙ্গে আছে, আমি ওদের সব প্রোগ্রামে হিরো হব। আরে সবাই সাইড হয়ে যাও, আমার থেকে ভালো অ্যাক্টিং আর কেউ করতে পারবে না। এই দেখো আমার অ্যাক্টিং নমুনা। तारीख पे तारीख मिलती है पर इंसाफ नहीं मिलता मिलोड। ओए আরে আমিও কারোর থেকে কম যাই না। এই দেহ আমার অ্যাক্টিং। ভাইয়া খাও গরম গরম সিঙ্গারা। কিন্তু মনে রেখো, আজ নগদ কাল ধার। মনে রেখো আমার বন্ধুরা। ভাইয়া আসো, অ্যাশ করো, কিন্তু সাথে ক্যাশ নিয়ে এসো। আইয়া মোটু, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল কি ছিল না? গাবড়ে যেও না, সত্যি বলো 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 বলো। এক মিনিট, ওই মোটু পাতলু চিংগামকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু একটা কথা বলো, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল কি ছিল না? হ্যাঁ, আরে না না, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল, তাই না? ওই চুপ করো আর যাও, চা বেচো। আরে তুমি চুপ করো আর বক্সিং করো, যাও। ওকে, তোমরা দুজন যাও আর আমি অ্যাক্টিং করব। আমার এই দুটো 5 কিলোর হাত দিয়ে তোমাদের 250 গ্রামের মাথা দুটোকে ঠুকে ফেলবো। ওই না, acting আমি করব, আমি করব অ্যাক্টিং। খুবই বড় বিপদ। বক্সারকে যদি হিরো না করি তাহলে খুব মার খেতে হবে। চিংগাম স্যারকে যদি হিরো না করি তাহলে জেলে পুরে ফেলবে। আর চাওয়ালাকে যদি হিরো না করি তাহলে সিঙ্গারা দেবে না। করি তো কি করি? ওরে বাবা, এটাই বলে এক পাশে কুয়ার এক পাশে খাদ আর নিচে চোরা বালি। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া, আমাদের প্রোগ্রামের নাম হবে বুরা না মানো মস্তি হ্যাঁ। আর আমরা লুকিয়ে লুকিয়ে সবার মজাদার সিন শুট করব, আর ওদের বলবো না যে আমরা ওদের শুটিং করছি, আর তারপর আমাদের লোকাল টিভিতে দেখিয়ে দেব।
একেই বলে সাপ মরল আর লাঠিটা ভাঙলো না, আর কাউকে শুটিং এর জন্য টাকাও দিতে হবে না। ও মোটু পাতলু আমার বন্ধু, তোমরা দুজন একটা টিম তৈরি করো আর আমি আর ঘষিটা রাম অন্য টিম। আমরা আলাদা আলাদা লোকেদের উপর শুট করব, ওকে? 502, 516, আমি শুটিং করব, আমি হব হিরো, কাউ তো হতে দেব না। এবার একটু মজার সিন হয়ে যাক। এই নাও 502, 520, ছাড়বো না, একদম ছাড়বো না, আমি হিরো হবো, আমি বেস্ট হিরো অ্যাওয়ার্ড নিয়ে যাবো, ছাড়বো না। ওই ও মা গো, বাবা গো, হাট হাট হাট, এদিকে আসবে না, এদিকে আসবে না, একদম আসবে না, আমি ইঁদুরকে ভয় পাই। ওই ওই আমার পেছনে কেন পড়ে আছো? আরে ছাড়ো না বাবা, আরে ভয় পাই আমি, এরকম করতে পারো না। ওই ওই লুকিয়ে যাবো আমি, আমাকে বাঁচাও, বাঁচাও গো, ওই এরকম কেন করছো? ও ছাড়ো আমাকে, বাঁচাও বাবা গো। চুপ করো, বক্সার শুনে ফেললে বিপদ হয়ে যাবে। আরে বক্সার শুনতে পাবে কিভাবে? ও তো ভেতরে আছে, ওর বাইরে আসার মতো সাহসী তো নেই। আমি বাইরে আছি তোমাদের সামনে, কিন্তু এখন তোমরা আমার সামনে থাকবে না। এই জন্য ওই লুকিয়ে আঘাত করে। আরে মাগো মাগো, আরে আরে ডাকি, নাগো মাগো মাগো। কি হলো মোটু, তুমি এমন কেন করছো? আরে আমার প্যান্টের ভেতরে ইঁদুর ঢুকে গেছে। আরে না না, আরে কামড়ে দিল রে, আরে কাতুকুতু লাগছে। আরে না না, মাগো বাঁচাও, মাগো মাগো। ডক্টর ঝটকার এই প্রজেক্টরটা খুবই ভালো। আরে ওই দেখো চিংগাম স্যার আসছেন, এবার ওনার শুটিং করি। মোটু তৈরি থাকো। এই রাস্তা আবার এত বড় পাথর কোথা থেকে এলো? এটাকে সরাতে হবে, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আইয়া মা, এটা আবার কেমন পাথর যেটা আমি ছুতেই পারছি না? আমারে আমি হলাম পাথরের ভূত, আর তুমি এই ভূতকে কখনো স্পর্শ করতে পারবে না। ভূত! আইয়া মা, পাথর ভূত এই প্রথম দেখলাম। সরি সরি, ভেরি সরি, আমি আপনার রাস্তায় এসে গেছি, সরি। এখন তুমি আর যেতে পারবে না, এখন তোমাকে আমার সাথে পাথর হতেই হবে। না, দূরে থাকো, দূরে থাকো পাথর মশাই। স্যার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিন, আমি পাথর হব না। মা গো, পাথর হব না গো, না। আরে ইন্সপেক্টর হয়ে এত ভয় পায়, এ ফুরফুরি নগরের চোরদের হাত থেকে আমাদের কিভাবে বাঁচাবে? আমি বলছি পুরপুরি নগরকে কিভাবে বাঁচাবো? ওই না কারাতে, জুডো, নিনজা, আর চাই, আর চাই, বললো বললো, আরো চাই তো বলো না প্লিজ। বলো। চলো চা খাই। ভূতেরা চা খায় না, চুপচাপ চলো এখান থেকে। আমি সিঙ্গারা খাবো। আমার মনে আছে যখন আমি মানুষ ছিলাম তখনই চাওয়ালার কাছ থেকে সিঙ্গারা খেতাম। সিঙ্গারা
চুপ করো, এখানেও মার খেতে হবে। আরে তোমরা দুজন আমারে ভয় দেখাইতেছো, আমি তোমাদের দুজনকে ছাড়ুম না, দাঁড়াও। শোনো দাদা, আমরা তোমার সঙ্গে একটু মজা করছিলাম। পালাও, না না। বৈশা শান্তিতে বলো, তোমরা দুজন এখানে কি করতেছিলা? ওহো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই প্রথমবার তুমি ভালোবেসে তোমার দোকানে আমাদের বসালে। আগে কয়েকটা সিঙ্গারা খাইয়ে দাও, তারপর সব বলছি। আরে ভাই, সিঙ্গারা খাওয়ামু, চাও খাওয়ামু, কিন্তু কিছুক্ষণ বসো তো। হ্যাঁ দাদা, তোমার কিছু পুড়ছে মনে হচ্ছে। আরে আমার না, তোমার কিছু জিনিস পুইরা যাইতাছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা তোমাদের কিছু প্রোগ্রাম দেখাবো, আর আমাদের শোয়ের নাম বুরানা মানো মস্তি হ্যায়। আর আমরা আপনাদের সবাইকে হিরো বানিয়ে দিয়েছি। ওই শুটিং কখন করলে তোমরা? ও বন্ধু, আমরা দুটো দল তৈরি করেছিলাম। একটা দলে মোটু পাতলু আপনাদের সবাইকে শুটিং করছিল, আর অন্য দলে আমি আর ঘসিটা রাম বাকি সবাইকে শুটিং করছিলাম। এটা তো আমি। এটা কি করেছো তোমরা? ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। ওই! আরে তোমরা তো আমাকে হিরো নয়, জিরো বানিয়ে দিয়েছো। আহ! এই নাও! আয়া মা! না! না! পালাও গো! মা গো! পালাও! ওই! এই নাও! এই নাও! লুকিয়ে লুকিয়ে শুটিং করবে! এই নাও! এই নাও! ওই! আরে বন্ধুরা, রাগ করো না, এই শোটার নামটাই হচ্ছে বুরানা মানে মস্তি হ্যায়। এবার আমি দেখাবো আমি আর ঘসিটা রাম কি শুট করেছি। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, বুরানা মানো মস্তি হ্যায়। আমাদের বাড়িটাকে দেখো কিভাবে ভেঙে চুরে গেছে। দরজা জানালা পর্যন্ত খুলে বেরিয়ে গেছে, আর বাড়ির মালিক রিপেয়ারিং করে দিচ্ছে না। বড়দা, সাহায্য করো, হেল্প! এবার এত বড় এই বিশ্বে আমরা যাব তো যাব কোথায়? মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমরা দুজন চিন্তা করো না, আমি তোমাকে একটা হিউম্যান হাউস দিচ্ছি। হিউম্যান হাউস? হ্যাঁ আমার বন্ধু, হিউম্যান হাউস। ওটা মানুষের মতো চলাফেরা করতে পারে আর কথাও বলতে পারে। তুমি ওকে যেখানে চাইবে সেখানে নিজের সাথে নিয়ে যেতে পারবে। জয় হোক! বড়দা, কোথায় আছে হিউম্যান হাউস? কোথায় আছে? স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। এবার চটপট করে দাও তো। গুড মর্নিং ডক্টর ঝটকা। আরে বন্ধুরা, এর নাম হলো মাইক। এ বাড়ি কথাও বলে। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রেখো, ওর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ। আর রোজ রাতে যখন ফিরে আসবে তখন এন্ট্রি ফি ছাড়া ও দরজা খুলবে না। এন্ট্রি ফি হলো 50 টাকা অনলি। 50 টাকা এন্ট্রি ফি? হ্যাঁ, ও নিজের মেইনটেনেন্সের জন্য এন্ট্রি ফি নেয়। এটা ভেবে নাও যে রোজ অল্প অল্প ভাড়া নিচ্ছে। আমরা
রাজি আছি চলো পাতলু ওকে নিয়ে যাই আর আমরা আমাদের বাড়ির সামনেই থাকবো চলো বন্ধু যাওয়া যাক। বন্ধু নয়, তুমি হলে আমার ভাড়াটে। বন্ধুত্ব সমানে সমানে হয়, বাড়ির মালিক আর ভাড়াটের মধ্যে নয়। এ মোটু, এটা আবার কেমন বাড়ি রে যে নিজেই হাঁটতাছে? আরে এটা ডক্টর ঝটকার কাছ থেকে নিয়েছি। এখন আমাদের থাকার আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা এতেই থাকবো। মিস্টার মাইক দরজা খোলো, আমরা ভেতরে যাব। এন্ট্রি ফিস 50 রুপিস। দরজার পাশে স্লট আছে, সেখানে দিয়ে দাও। আমাদের মনে হয়েছিল ডক্টর ঝটকা এন্ট্রি ফির ব্যাপারে মজা করছে, আর যদি সত্যি সত্যি দিতেই হয় তাহলে সন্ধ্যেবেলা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা যদি না দাও তো? তুমি চিন্তা করো না, আমাদের অনেক বন্ধু আছে। আমরা যদি নাও দিই তাহলে যে কোনো বন্ধু দিয়ে দেবে। ওকে, বন্ধু দিয়ে দেবে। ঢুকে দেখি এই ঘরে কি কি আছে। বাহ কি সুন্দর। সবকিছুই আছে। জুতো খুলে তারপর ভেতরে যাও। নিজের ঘর বাড়িকে পরিষ্কার রাখা উচিত। চটি জুতো দিয়েই বাইরের নোংরা ভেতরে আসে, তার থেকে রোগ ছড়ায়। আরে নিজের বকবক বন্ধ করো, খুলবো না জুতো চটি। বলো কি করবে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। আরে জুতো চটিটা খুলে দিয়েছি। সরি সরি মিস্টার মাইক, এই ভুল আর কোনোদিনও হবে না। ভুল হয়ে গেছে। ঘরের বাসন ধোয়ার জন্য কি কোনো চাকর আসে? না না, আমরা নিজেরাই ধুই। তাহলে রান্নাঘরে এটো বাসন ফেলে রেখে কেন যাচ্ছ? নোংরা বাসনে মশা মাছি পোকা মাকড় হয়, রোগ ছড়ায়। আরে যখন তোমার এত সমস্যা তখন তুমি নিজে ধুয়ে নাও না। আমি বাসন না, তোমাদের দুজনকে ধোয়ার কথা ভাবছি। বলো, বাসন পরিষ্কার করবে কি না? বললাম তো করবো। ধুয়ে দেবো, বাসন ধুয়ে দেবো, দেবো গো। দরজা খোলো, আমি ভিতরে গিয়ে সব বাসন পরিষ্কার করে দিচ্ছি। এন্ট্রি ফি আগে দাও। এখন টাকা নেই, আমরা টাকা আনতে তো যাচ্ছিলাম। এবার বলো বাসন ধোয়ার জন্য দরজা খুলবে কি না, তাহলে আমরা চলে যাচ্ছি। নোংরা ফেলে রেখে কোথাও যেতে দেব না। না, 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 না। না, দেখে নেবো তোমাকে। যাচ্ছি ডক্টর ঝটকার কাছে এখনই। এই জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবারে বাড়িটাকে বেচে কোটিপতি হবে কোনজন? বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর এটা ভাবো যে কোটিপতি হবে কোনজন? আরে সাদা কালো ছবির কমেডিয়ান্স, আমি বাড়িটাকে বিক্রি করব আর কোটিপতি হয়ে যাব। আরে জন ভায়া, তুমি বড় বড় ব্যাংকে ঢুকতে পারবা, কিন্তু এই বাড়িতে ঢুকতে পারবা না। হ্যাঁ, জনকে করছো চ্যালেঞ্জ। খুবই বাচ্চা তুমি, আমার প্রতিভা থেকে অনেক দূরে আছো তুমি। অচেনা লোকজনদের ভেতরে প্রবেশ বারণ আছে। আমরা হলাম মোটু পাতলুর বন্ধু, কোন অচেনা লোক নয়। তুমি ওর বন্ধু নাকি? চটি জুতো খোলো শিগগির। মোটুর 50 টাকা এন্ট্রি ফি বাকি আছে। ও বলছিল যে যদি ওরা না দেয় তাহলে ওর বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও। তুমি ওর বন্ধু, 50 টাকা দাও। আমি হলাম ডন, আমি হলাম ডন। আর ডন কখনো টাকা দেয় না, বরং টাকা নেয়। বাবা গো, বাবা গো, আমি চুরি করে টাকা আয় করি। এই সকাল সকাল টাকা কোথা থেকে আনবো
চুরি তো রাতে করি আমি। এবার আমার কাছ থেকে টাকা চাইবি, কিন্তু আমিও হিসাব নিকাশে খুবই চতুর। এটা এত বিভ্রান্ত কইরা দিমু যে ও বুঝতেই পারবে না যে টাকা সামু কি সামু না। তুমি তুমি কি ভাবছো না না, এবার তোমার পালা? টাকা দিয়ে দেবে না মজা দেখাবো? আরে যখন নিবাই তখন একদিনের টাকা কেন চাইতাছো? হ্যাঁ, এটা ভাবো যে মোটু পাতলু যদি এখানে 10 বছর থাকতো তাহলে 50 টাকা করে হিসাব করলে কত হতো? হ্যাঁ, পুরা অগ্রিম সে আনা ওর কাছ থেকে। রোজ রোজ চাওয়ার ঝামেলা কেন রাখবা? জুইটা দাও, 50 টাকা হিসাব করে 10 বছরের। হ্যাঁ, আর তাতে 10% কইরা ইন্টারেস্ট লাগায় দাও, তাহলে কত হইব? প্রতি বছরের ইন্টারেস্টের ওপর কম্পাউন্ড ইন্টারেস্টও লাগায় দাও। বলো কত হইব? 10 লক্ষ টাকা। হ্যাঁ, দেখলা আমি তোমার কত লাভ কইরা দিলাম। এবার মোটু পাতলু আসলে পরে পুরা 10 লক্ষ টাকা চা নিও। ওদের কাছ থেকে নয়, বন্ধুদের থেকে নেব। তুমি দাও 10 লক্ষ টাকা, না হলে যেতে দেবো না। এই নাও তোমার 50 টাকা। 50 না, 10 লক্ষ টাকা দাও, পুরো 10 বছরের একসাথে। রোজ রোজ কে চাইবে? আরে 10 বছরেও 10 লক্ষ টাকা হয় না, কেমন হিসাব করেছো? ইন্টারেস্ট, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওর ওপরে ইন্টারেস্ট। সরি, ভুল হয়ে গিয়েছিল। 10 লক্ষ নয়, 10 কোটি দিতে হবে। আরে 10 কোটি তো কি, 10 পয়সা দেব না। বড়দা, একে বোঝাও। বড়দা পরে বোঝাবে, আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেবো না, দেবো না, দিতে পারবো না। বাবা গো, ও বন্ধু, এই বাড়ির মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিতে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। এর চলাফেরা, কথা বলা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 10 কোটি দাও, 10 কোটি দাও। বাঁচাও, মাসির বাড়ি তো এত কষ্ট পাইনি। বাঁচাও। মোটু, তুমি একে ব্যস্ত রাখো, আমি ভেতরে গিয়ে ওর মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিচ্ছি। তোমাদের জন্য আমরা খারাপ ভাবে ফেসে গেছি, আমরা তোমাকে ছাড়বো না। থেমে যাও, থেমে যাও, আমাকে এই বাড়িটাকে ঠিক করতে হবে। থেমে যাও। আরে মারো, মারো। আরে শিগগিরি শিগগিরি করো পাতলু। আরে পালাও ভাই, পালাও। আমরা বেঁচে গেছি। ও পাতলু আমার বন্ধু, তুমি খুব ভালো একটা কাজ করলে, না হলে এরা তো যাবজ্জীবন বন্দী হয়ে যেত। বাড়ি এদেরকে ছাড়তোই না। হ্যাঁ, মারো একে, মারো। আরো মারো। 100 কোটি টাকা দাও, 100 কোটি টাকা দাও, না হলে পালাও।